কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে, মোবাইল করে বলল যে খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিসসালামের বেটা ইসমাইল আলাইহিসসালামের? তখন বললেন যে হ্যাঁ, এর চেয়েও বড়। তা আমি বললাম যে এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো। তা আমি তখন বললেন যে আসলে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য মানুষ কোরবানি হয় নাই, হয়েছে দুম্বা। আর আপনার কোরবানি বলতে পীরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি, এই জন্য এই কোরবানিটি বড় কোরবানি। তা আমি বললাম আলহামদুলিল্লাহ। তো আপনারা আলহামদুলিল্লাহ বললেন না? কোথা থেকে মেসেজ এই মোবাইল করা হলো? কেন্দ্র থেকে। আপনারা দেখলেন জামাত ইসলামের এই নেতা কিভাবে ইসলাম ধর্মের অবমাননা করেছে। ঘটনাটার উৎপত্তি হয়েছে আমরা জানি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলাম এবং এনসিপির মধ্যে একটা রাজনৈতিক সমঝোতা হয়েছে বা রাজনৈতিক জোট হয়েছে। এই জোটের পক্ষ থেকে রংপুর 4 আসন থেকে সংসদ সদস্য হিসেবে লড়বেন এনসিপির আক্তার হোসেন। অতএব স্বাভাবিকভাবেই এই আসন থেকে জামাতের যে প্রার্থী আগামী নির্বাচন করার জন্য অংশগ্রহণ করার কথা ছিল তাকে অবশ্যই প্রার্থীতা প্রত্যাহার করতে হবে তাদের জোটের সাথে। কেন্দ্র থেকে তাকে ফোন করা হয়েছে। বাকি কনভারসেশন আপনারা নিজেই স্ক্রিনে শুনেছেন। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, খুব সহজ সরল একটা প্রশ্ন। পুরো সৃষ্টি জগতের সব কিছুর কোরবানি একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির সাথে কি কখনো আপনার কোরবানির সাথে তুলনা করতে পারবেন? এই ধরনের তুলনা করলে আপনার কি ঈমান থাকবে? আপনাকে কি আর মুসলমান বলা যাবে? এটা কি কুফরি নয়? আপনি রাজনীতি করবেন রাজনীতির সাথে, আপনি রাজনীতি করবেন নিজের ব্যক্তির সাথে, আপনি রাজনীতি করছেন নিজের মতো করে, কিন্তু আপনি তুলনা করছেন নিজের এই স্যাক্রিফাইসটুকুর সাথে তুলনা করছেন একদম হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির সাথে। এটা কোন ধরনের রাজনৈতিক শিষ্টাচার ভাই? রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য আপনি নিজেকে একেবারে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির চেয়ে বড় কোরবানি বলছেন। আপনারা কি আদৌ মুসলমান? ঐতিহাসিকগণ কিন্তু আমাদেরকে বলেই গেছেন, যেমন মৌলানা ভাসানী সাহেব, নীল নদের পানি যেভাবে নীল নয়, জামাত ইসলাম পানি ইসলাম নয়। আপনারা তো মানে সারা বাংলাদেশে দেখতেছি ভাই ইসলাম ধর্মের এই নির্বাচন উপলক্ষে বা 5 আগস্টের পর থেকে যেইভাবে আপনার ইসলাম ধর্মের অবমাননা জামাতের কর্মীরা করছে, অতীতের ইতিহাসকে তো আপনারা ব্র্যাক করছেন। আপনাদের রাজনৈতিক গুরু বা আপনাদের রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদী সাহেব, তিনিও কিন্তু তার লিখনির মাধ্যমে অসংখ্য কুফরি কালাম তিনি লিখে গেছেন। যেমন ফেরেশতাদের সাথে তুলনা করেছে গ্রিক দেবদেবীর সাথে, নাউজুবিল্লাহ। তিনি তার লিখনিতে লিখেছেন সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানা যাবে না, নাউজুবিল্লাহ। নবীগণও কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। এই ধরনের কথাবার্তা কিন্তু আপনাদের দলের প্রতিষ্ঠাতা বলেছে। এই জন্য অনেকে মনে করে যে অনেক ইসলামিক বিশ্ব খ্যাত স্কলার মনে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রচারিত ইসলাম আর মওদুদুল ইসলামের মধ্যে আসমান জমিন সম পার্থক্য আছে। আপনারা ইসলামকে ইসলামের জায়গা রাখেন, রাজনীতিকে রাজনীতির জায়গা রাখেন। নিজের সাথে একেবারে নবীর সাথে তুলনা করতে হবে। আপনাদের দলের মানুষগুলা কেমন সমর্থক? আপনাদের কাছে ধর্মের চেয়ে দল অনেক উপরে, নতুবা আপনারা এমন একগুঁয়ে মানুষ, আপনারা জেনে শুনে বুঝেও আপনারা কমেন্ট সেকশনে এসে গালিগালাজ করেন বা নিজের নেতার পক্ষে সাফাই দিচ্ছেন। কবরে যাওয়ার কি ভয় একদম আপনাদের নেই?